গার্ডেন ব্রিজ বিপর্যয়ে ৩ ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কলকাতা পুরসভা। জরুরি বৈঠকের পর এই কথা জানিয়েছেন মেয়র। গতকালকে রাত্রেই শোকজ করা নোটিশ দেওয়া হয়েছে তাদের। সোমবার পুরো আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই বৈঠক শেষে শোকজের সিদ্ধান্তের কথা জানান খোদ মেয়র। যে নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়ায় এখনো পর্যন্ত 10 জন ঝুপড়িবাসী মৃত্যু হয়েছে, সেটি 15 নম্বর বোরোয় অবস্থিত। সেই বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। পুরসভার সূত্রের দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে কারণ জানাতে বলা হয়েছে যে কী কারণে ঠিক বিল্ডিংটি ভাঙা পড়েছে এবং সেটি তারা জানতো না, তার জন্য তাদেরকে শোকজ লেটার ইস্যু করা হয়েছে। সময়ের মধ্যে যদি তারা সন্তোষজনক উত্তর দিতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও পুরসভা থেকে খবর দেওয়া হয়েছে। কিন্তু দর্শক, আমি এটাই বলতে চাইছি যে কলকাতা, হাওড়ার বেশিরভাগ জায়গাতেই প্রচুর ঘিঞ্জি এরিয়া রয়েছে। এমন এমন জায়গা রয়েছে যেখানে একদম একটিমাত্র সেখানে চৌকি বিছানো এবং সেই চৌকির নিচে ঢোকানো রয়েছে ঘরের সমস্ত থালা বাসন আসবাবপত্র সমস্ত কিছু। এমনও দেখা যাচ্ছে যে কিছু কিছু বাড়িতে বাবা মা ঘুমোচ্ছে খাটের উপরে এবং স্বামী স্ত্রী ঘুমোচ্ছে সেই খাটের চৌকির নিচে। মানে এতটাই ছোট ছোট ঘর, এবং সেই ছোট ছোট ঝুপড়িওয়ালা ঘরের পাশে বড় বড় বিল্ডিং গজিয়ে উঠেছে। সেই বড় বড় বিল্ডিং কি কলকাতার যে মেয়র ফিরহাদ হাকিম, তার চোখে কি সেটা পড়েনি? আমরা তো সব জায়গাতেই দেখতে পারি, যখন আমরা কলকাতা, হাওড়া, পিএমওসি বা কাশীপুর এলাকায় যখন যাই, তখন এমনিতে নজরে পড়ছে যে এই সমস্ত কনস্ট্রাকশন যেগুলো তৈরি হয়েছে, 10তলা, 12তলা, 20তলা বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এত ছোট ছোট ঝুপড়ির পাশে, যখন তো ভেঙে পড়তে পারে। এটা কি জানতেন না? এটা জেনেও কি তুমি না জানার ভান করছে? মাত্র 3জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বার করলেই কি দায়িত্ব শেষ? এ তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। কলকাতা পুরসভাকে এবং শাসক দলকে এ সময় কিছু কড়া কড়া পদক্ষেপ নিয়ে যত কলকাতা বা হাওড়ায় যত বেআইনি কনস্ট্রাকশন আছে সেগুলোকে ভাঙার দরকার। না হলে খুব অচিরেই হয়তো আরও বড় বড় দুর্ঘটনার সম্মুখীন আমরা হব, বা আমাদের পশ্চিমবঙ্গবাসী সেটা দেখবে। আপনাদের এই পুরো বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।